সামনে দাঁড়ায়ও না ও বিবি। তবে মন সাক্ষী দেয় নবীর প্রেমে পাগল হইয়া যাইতেছি। বিবিরে হয়তো দুনিয়াতে কখনো আর তোমার সাথে দেখাও হবে না, তবে আমি বইলা দেয় জান্নাতের সিঁড়িতে তোমার সাথে দেখা হবে। নিজের ইমান নবীর মতো বানাইতে হইব, নিজের ইমানটাকে কলিজা দিয়া গ্রহণ করতে হইব, নিজের ইমানটাকে সাহাবায়ে কেরামের ইমানের মতন বানাইতে হইব। বলে সাহাবায়ে কেরাম জবানে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জবানে বলছেন ঈমান আনছি আল্লাহর উপরে, নবীজিকে নবী হিসাবে মানছি। বলে এখন যদি আইসা বুলেট বোমাও দেও সারব না, ইমান আনছি মর্ম ইমান সারমু না। সাহাবায়ে কেরাম মুখ দিয়া যেমন বলছেন কাজে কর্ম দেখায়া প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই মেয়ে আমরা কালিমা পড়ছি, কোনোদিন নামাজ পড়ার কারণে কেউ কি আমরা মারছে? নামাজ পড়ার কারণে কালিমা পড়ার কারণে কেউ কি মরা উড়ের উজুরি আমরা গারো দিছিনি? কিন্তু প্রথম যুগে যখন নবীজি যখন কালিমার দাওয়াত দিতেন, নবীজি যখন নামাজ পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন, আল্লাহর নবী সিজদায় যখন পড়তেন কাফেররা আইসা মরা উটের উজুরি আইনা নবীজির গাড়ে সাফায়া দিত। নাউজুবিল্লাহ বাধ্য করেন, মরা উটের উজুরিটা গাড়ের মধ্যে চাপায়া দিত। সাহাবায়ে কেরাম কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে অ্যাকশন শুরু হয়েছে, ফিডাফিডি শুরু হয়েছে। কেউ কেউ তরবারির নিচে গর্দান দিয়ে দিছেন, কেউ কেউ বাসর রাত্রে নিজের বুদুরে রাইখা নবীজির প্রেমে পাগল হইয়া দৌড় দিছে, রঙ্গা তলোয়ার নিয়ে দৌড় দিছে। হযরতে হানজালা সবার কাছে প্রসিদ্ধ আছে। হযরতে হানজালা নতুন বিবাহ করছে, রাত্রিবেলা নিজের বিবির সাথে সহবাস করছে। যখন ভোর সময় হয়ে গেছে, ভোরের সময় হয়ে গেছে, হানজালা নিজের কাঁধের মধ্যে গামছা ফালায়া লুঙ্গি ফালায়া গোসল দেওয়ার জন্য গোসলের পানিও তৈয়ার আছে, গোসল দিবে। গোসলের পানির সামনে গিয়ে দাঁড়াইছেন, কে যেন রাস্তা দিয়া গান গেয়ে যায়, ও মুসলমানের দলেরা খবর রাখনি, খবর জাননি, মুসলমানের নবীকে কাফেররা কতল করে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে কর। গান গেয়ে যাইতেছেন, মুসলমানরা রে খবর রাখনি, খবর জাননি, নবীজিরে কে যেন কতল করে ফেলেছে, নবীজিকে শহীদ করে দিয়েছে। হানজালা এবার গড়ের ভিতরে গোসল না দিয়া গড়ের ভিতরে গিয়া রঙ্গা তলোয়ার বাইর করে হাত দিয়া চলে যায়। নতুন বিবি আয়েশার সামনে দাঁড়াইছে, স্বামী গো গতকালকে না আমাদের নবীজি আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করছে, এখন তরবারি নিয়ে কোথায় যান? স্বামী ডাক দিয়ে বলেন, বিবি বিবি রে, যে কলিজার টুকরা নবীর জন্য তোমার মতো সুন্দর বিবি আমি পাইলাম, যেই নবীর কারণে সুন্দর ধর্ম ইসলাম ধর্ম পাইলাম, তোমার মতন শরীয়তের ভিতরে বিবি যেইভাবে পাওয়ার সেইভাবে পাইলাম। ও বিবি, কে যেন জ্ঞান গায়ে যাই রে, নবীরে না জানে কেউ শহীদ করে ফেলেছে। এ বিবি সাইরা দে রে, সাইরা দে, সামনে দাঁড়ায়ও না ও বিবি। তবে মন সাক্ষী দেয় নবীর প্রেমে পাগল হইয়া যাইতেছি। বিবিরে হয়তো দুনিয়াতে কখনো আর তোমার সাথে দেখাও হবে না, তবে আমি বইলা দেয় জান্নাতের সিঁড়িতে তোমার সাথে দেখা হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা,
সকলেই মহব্বতে বলি। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আপন পান করছো যারে কেউ তো তোমার আপন না, যিনি হবেন তোমার আপন, যিনি হবেন তোমার আপন, শুয়ে আছেন মদিনা। বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি। حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه। الحمد لله। বাটপাড়া নুরানিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা, ইতিমখানা মাদ্রাসা ও কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ ও মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সদর সভাপতি ফিরে কামেল ফকিহুল উম্মাহ শেখুল হাদিস আলহাজ হজরত মৌলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম আজকে মাহফিলের আমন্ত্রিত মেহমানের মধ্যে আমাদের মধ্যে আগমন করবেন মজলুম কারা নির্যাতিত আলেমে দ্বীন শেখ মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুম। আজকে মাহফিলের মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন আমার অনেক মহব্বতের একজন, যে হুজুরের বক্ত আমি নিজেও, হজরত মৌলানা মুফতি আব্দুল মান্নান উসমানী দামাত বারাকাতুহু। আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ কি অস্তে হয় না জোরে হয়? হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুআজ্জাজ মুকাররম হজরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ পানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার ফর্দার আড়ালের ফর্দার নিশি মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে দিনী পরিবেশে মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর সকলেই মালিকের শুকরিয়া আদায় করে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সামনে যে সমস্ত বাবুরা বসছো কোনো কথাবার্তা বলন যাইত না, একদম চুপ থাকবা। এই যে আমাদের যে পরিবেশটা, আজকের যে বসাটা, এটা আমার কথা না, নবীজির কথা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে কিছু সাহাবায়ে কারাম এইভাবে মজমা হয়ে একসাথে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সাহাবায়ে কারামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কারাম, তোমরা যে মজমাতে বসছো কিসের জন্য বসছো? তখন সাহাবায়ে কারাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মজমাতে আমরা আল্লাহর লাগি বসছি, আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন, আসলে কি তোমরা আল্লাহর জিকিরের জন্য বসছো, আল্লাহর জন্য বসছো? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একত্রিত হয়েছি আল্লাহর জন্য, আল্লাহর জিকির আমরা করতেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা যে এখানে আমার রবের জিকির করতেছো, আল্লাহর জিকির করতেছো, এই জিকিরের মধ্যে বসার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমি নবীকে নির্দেশ দিছে। শুধু তাই নয়, বলে এই মজমার ব্যাপারে আসমানে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করতে আছে। আমরা যারা মজমাতে আসছি খুশি না বেজার? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো। গানের অনুষ্ঠানে দাওয়াত দিতে হয় না, এমনিতেই মানুষ বইরা যায়। আর বিশেষ করে কোরআন হাদিসের আলো
এটা আল্লাহর পক্ষ থেকে, এই মাজমাতে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হইতেছে। চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। আমরা জান্নাতের বাগানে বসে আছি, খুশি না বেজার? নিরাপত্তা এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা দিনে দিনে যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর বুকে প্রতিনিধি পাঠিয়েছেন। প্রত্যেকটা যুগে যুগে প্রতিনিধি পাঠাইছেন। প্রত্যেক প্রতিনিধিরা, প্রত্যেক পয়গম্বর রসুলরা আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে আগমন করছেন। আগমন করে প্রত্যেকেই তার কমবাসীদেরকে দাওয়াত দিছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা জমিনে দাওয়াত দিছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। নূহ পয়গম্বর ঈসা দাওয়াত দিছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিছেন, ইয়া আইয়ুহান নাস তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে ধারাবাহিকতার পরপর আখিরি জমানায় আল্লাহর পক্ষ থেকে শেষ নবী, শেষ পয়গম্বর, শেষ রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সব কওমবাসীদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দাওয়াত দিছেন, প্রত্যেক যুগে যুগে নবী রাসূলরা দাওয়াত দিছেন। সবাই তো আর দাওয়াত কবুল করে নাই। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন তারাই ইসলামের ছায়ার নিচে জায়গা পাইছেন। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া, কাছের মানুষ হইলে কি হইব? নবীজির কাছের মানুষ ছিল নবীজির চাচা আবু তালিব, আবু লাহাব, উতবা, শাইবা নবীজির কাছে ছিল। কিন্তু নবীজি দাওয়াত নিয়ে নিয়ে আবু তালিবের গড়ে গেছেন। গড়ে গিয়া আবু তালিবের দাওয়াত দিছেন। শুধু এই দাওয়াতই না, আবার সুন্দর অফার দিছে। আবু তালিবের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্ত আমার আপনার কলিজার টুকরা নবী গিয়া গো চাচা, ও আমার কলিজার টুকরা চাচা, চাচা গো, আপনি সবার সামনে আওয়াজ করে বলতে হবে না, প্রকাশ করে বলতে হবে না, চাচা গো, শুধু আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমার কানে কানে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি একবার শুধু আমি মুহাম্মদের কানে, একবার শুধু কানে কানে আপনি কালিমাটা পড়েন। আমি ওয়াদা দিতেছি আপনার ভাতিজা মুহাম্মদ আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আবু তালিবের নসিব খারাপ। আবু তালেব কাফের ছিল, কিন্তু নবীজির মায়া প্রেম কম ছিল নি। কথা কয় না, বুঝিনি আমার কথা? আবু তালেব কাফের ছিল, কিন্তু নবীজিকে সাহায্য করেছেন, সহযোগিতা করতে গিয়ে কৃপণতা করে নাই। বলে আবু তালিবের বাড়ির মধ্যে
মক্কা নগরীর কাফেররা একসাথে হইয়া বলতেছেন, ও আবু তালিব, তোমার বাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, এদিক সেদিক কথা বলে, আমরা আগুনের পূজা করি, দেবদেবীর পূজা করি, এইগুলার বিরোধিতা তোমার বাতিজা করে। বরংস আমরা বলি তুমি দুনিয়াতে থাকতে তোমার বাতিজা এবং আমাদের মধ্যে একটা সমঝোতা করে দাও, আলোচনা করে একটা কাগজপত্র লিখে দিয়ে যাও। কষ্ট হইতেছে আপনারা? তখন আবু তালিব আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীকে খবর দিয়েছেন, ডাক দিয়া বলেন, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা, তোমার কওমবাসীদের কি হইল যে তারা তোমার বিরোধিতা করে, তোমার বিপক্ষে কথা বলে? ও বাতিজা, বরংস তারা বলতেছেন তাদেরকে নিয়ে আমি বসি, দুনো দলের পক্ষের মধ্যে একটা মীমাংসা হয়ে যাক। কাফের বিদিনেরা সবাই বসছে, আবু জাহেলও বসছে, উতবা শাইবা বসছে। আবু তালিব আল্লাহর নবীর চাচা ডাক দেয়া বলতেছেন, কে আগে প্রস্তাব করবা, কার কি কথা বলবা? কাফেররা ডাক দেয়া বলেন, মুহাম্মদ আগে বলো। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী দরদ মাখা কথা বলতেছেন, দরদ মাখা দিল নিয়া কলিজা নিয়া দাঁড়ায় বলতেছেন, ও আমার কওমবাসীরা, মক্কা নগরীর সর্দার মাতাব্বররা, শুনো, তোমরা যদি শুধুমাত্র একটা কালিমা আমি মুহাম্মদের কাছ থেকে যদি একটা কালিমা আমি বলবো, একটা কালিমা যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি মুহাম্মদ বইলা দিলাম পুলার মক্কা নগরী তোমাদের আয়াতে চলে আসবে। তো আবু জাহেল দাঁড়ায় গেছে, মাত্র একটা কালিমা, একটা না, এমন কথা আরো কয়েকটা বলো যেই কথার কারণে মক্কাবাসীরা আমাদের পূজা করবে, আমাদের কথা মান্য করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, মক্কাবাসীদেরকে দাওয়াত দিতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও কওমবাসীরা, তোমরা আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও কওমবাসীরা, তোমরা যদি এই কালিমাটাকে গ্রহণ করতে পারো, তোমরা যদি আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে তোমরা মানো, আমি বইলা দিলাম কওমবাসীরা রে, মক্কা নগরীর প্রত্যেকটা মানুষ তোমাদের গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এই যে মনে করেন এই যে প্রস্তাব দিয়েছেন, এখন দেখতেছে আবু জাহেল দেখতেছে এই কালিমা যদি গ্রহণ করি আমার নেতৃত্ব থাকতো না, কথা কয় না, আমার নেতৃত্ব থাকতো না, এখন তো এক রবের গোলামি করতে হবে, কথা কয় না। মুহাম্মদের নবী মানতে হইব, যেমনে মন এমনে চলতে পারবো না, মন চাইলে সুদ খাইতে পারবো না, মন চাইলে ঘুষ খাইতে পারবো না, সালিশ দরবারের মধ্যে গিয়া উল্টা পাল্টা করতে পারবো না, কারণ আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবীজি উপস্থিত থাকবে। আরে মিয়া, সমাজের মধ্যে যখন একজন নামাজি ব্যক্তি যখন সর্দার থাকে, মাতাব্বর থাকে, নামাজি ব্যক্তির সর্দারি আর নামাজি সারা ব্যক্তির সর্দারির মধ্যে রাত দিন ব্যবধান আছে, কথা কোন ঠিক কিনা? রাত দিন ব্যবধান আছে। নামাজি ব্যক্তি সুদ খায়, ঘুষ খেয়ে সর্দারি করবে না, নামাজ যারা না পড়ে নিজে বিছনার নিচে বালিশের নিচে 1000 টাকা দিলেই সত্যটাকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আজকে দেশের মধ্যে শান্তি নাই, অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে, নিজের সংসারে শান্তি নেই, রাষ্ট্রীয়ভাবেও শান্তি নাই, গ্রামগঞ্জেও শান্তি নাই, নিজের ফ্যামিলির মধ্যেও শান্তি নাই। স্পষ্ট ক্লিয়ার করে বুঝাই দিতে চাই, যেই ঘরে
নামাজ থাকবে না সেই ঘরে শান্তি আসবে না, যেই রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হইবে না সেই রাষ্ট্রে কখনো শান্তি হবে না। খুন খারাপি চলতেই থাকবে। নামাজ যেদিন থেকে প্রতিষ্ঠিত হবে সেদিন থেকেই মানুষ কাটাকাটি মারামারি খুন খারাপি বন্ধ করবে। কথা কোন ঠিক কিনা? সংসদের মধ্যে যতদিন পর্যন্ত নামাজকে বাধ্যতামূলক না করা হবে ততদিন পর্যন্ত ওয়াজের মধ্যে নামাজের কথা চিল্লাই লাভ নাই। নামাজের কথা চিল্লাইলে অনেকের এইটা যায় লাগে জায়গায় আগুনের মতন লাগে। কথা কয় না? নামাজ এটা বিধান। ইমানের পরে হইল নামাজ। ইমানের পরে কি? নামাজ। এই জন্য শুধু ইল্লাল্লাযিনা আমানু ইমান আনছেন, ইমানের পাশাপাশি নামাজ পড়তেইব। নামাজ যদি নাই পড়েন তাহলে আপনি আমানু ইমান আনে কি লাভ হইল? কথা কি বুঝাইতে পারছি না? কষ্ট হইতেছে আপনারা? চলবো কিছু সময় চলবো। আমি তো মোটামুটি আপনার এলাকার মধ্যে মনে হয় পুরান মানুষও, যেহেতু 3-4 বার আয়া পড়ছি এই মাহফিল, এই মাঠের মধ্যে 3-4 বার বয়ান করছি। তো মুহতারাম হাজিরিন, ইমানের পরে কি? এ যুবক ভাই, কি রাগ করছেন আপনারা? রাগ করছেন? রাগ করলে মাফ করে দিয়ে, কারণ হইলো আমার কথা না। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে। সময়ের শপথ করে বলতেছেন সূরাতুল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, বলে দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে বুঝতে হইব আমরা এনো যারা আছি আল্লাহ তাআলার এই সূরা অনুযায়ী আমরাও ক্ষতির মধ্যে আছি। কথা কই না? রাষ্ট্র ক্ষতির মধ্যে আছে, গ্রামগঞ্জ আমরা অশান্তির বুকে আগুন জ্বলতেছি। বাতিজা চাচার সাথে মিল নাই, চাচার সাথে বাতিজা মিল নাই, মার সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে মার মিল নাই, ভাই ভাইয়ের সাথে মিল নাই, বউ শাশুড়ির সাথে মিল নাই। কথা কই না? কিছু দাজ্জাল মার্কা ছেলেরা গিয়া কিছু দাজ্জাল মার্কা বউ বিবাহ করে লই আইয়ে, এই দাজ্জাল মার্কা বউগুলা নিজের শাশুড়িরে হাতুড়ি দিয়া বাইরে মারতে আছে। হাতুড়ি দিয়ে আজকে সামাজিক মাধ্যমে দেখেছি কসবা না খরা একজন বৃদ্ধ শাশুড়িকে নিজের পুত্রবধূ হাতুড়ি দিয়া বাইরে মেরে লেছে। নাউজুবিল্লাহ জোরে কন। এটা তো বউ না, এটা দাজ্জাল। কথা কোন ঠিক না? এটা ফুতের বউ না, ফুতের করে দাজ্জাল হয়ে আইছে, ডাকাত হয়েছে, ডাকাত। আজকে শাশুড়িরে মারছে, 2 দিন পরে নিজের স্বামীরেও মারবো। রাগ করছেন আপনারা? মুহতারাম হাজিরিন, আমার বাসা না, আল্লাহ তাআলা কওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এবার পরে এলাকার যুবক ভাই, বৃদ্ধ আব্বা, কান লাগায় শোনো, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন সবাই ক্ষতির মধ্যে, তবে তারা না। কারা? 4 প্রকারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ কো সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 প্রকার লোক ব্যতীত। 4 প্রকারের লোক কারা? কই মনে সময় লাগবে তো, লজ্জাটা থাকবেন না আপনারা। 4 শ্রেণীর লোক ক্ষতি থেকে বেঁচে গেছেন, 4 শ্রেণীর লোক দুনিয়ার ধ্বংসত্ব থেকে বেঁচে গেছেন। বলে 1 নম্বর হইল ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। 1 নম্বর হইল ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। 3 নম্বর হইল ওয়া তাওয়াসাউ বিল হক। 4 নম্বর হইল ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 শ্রেণীর লোক তারা ক্ষতি থেকে বাইসে গেছেন। বলছেন কে? তাহলে 1 নম্বর হইল যারা ঈমান আনছে। আমরা সবাই ঈমান আনছিনি? ঈমান না আনলে আবার পড়েন, কালিমা পড়েন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ মুসলমানের আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান জপ হে মুমিন জবান জপ হে মুমিন আল্লাহ তাআলার গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো কথা কোন ঠিক না নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবি জানি আপন নয়নে কবি জানি নবীজিকে আমি দেখবো নবী নবী করে আর কত কাল সময় কোনা নবী নবী করে আর কত কাল কাঁদব আপন নয়নে কবি জানি আপন নয়নে কবি জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে আল্লাহু আকবার সেই নদী কেঁদে বলে
কাঁদব আপন নয়নে কবিতানি আপন কবিতানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল। খারাপ লাগতেছে? শেষ করে দিমু। আমার বয়ান ছিল মাগরিবের পরে, দিলাম এশারের পরে। খুশি না বেজা? মাশাআল্লাহ, আপনারাও খুশি, আমিও খুশি। আমি আবার তাড়াতাড়ি যাই, তাহলে আরো বেশি খুশি। আল্লাহ সবাইরে কবুল করে, আমিন। আরে মিয়া, এই যে কথাগুলা বললাম, এই সঙ্গীতটা গাইলাম, এটা দিয়া মাঝে মধ্যে কিছু কিছু এরকম সঙ্গীত গাইলে ইমানের ব্যাটারি চার্জ হয়। এই গজল দিয়া কিছু কিছু গজল শোনার পরে আশেকে রাসূলের দিলের ভিতরে নবীজির প্রেম জাগায় ওঠে। কথা কয় না? এই জন্য মাঝে মাঝে চলবো নি, সবাই দিয়ে কয় না। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা কো সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে ওই শ্রেণীর লোক বাদ দিয়া মন রাখতেইব। ওয়া শুনলে হালি চলতো না, একদিক দিয়ে শুনবাই না, আরেক দিক দিয়ে বাইর করবাই। তাহলে গান শোনা যে কথা, ওয়া শোনায় কত, শূন্য মুস্ত করতেইব এবং আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কর্মসূচি, 4টা কর্মসূচি কে দিছেন? আর জোরে কোন কে? মায়া করে ডাক দেন কে? আরো মায়া লাগায় ডাক দেন আল্লাহ তাআলা বলেন, 4 কর্মসূচির ভিতরে যারা আছো, 4টা কর্মসূচি যারা মানলা, তারা ক্ষতি থেকে বাইসা গেলা। সুবহানাল্লাহ। তারা জাহান্নামের ক্ষতি থেকেও বাঁচলা, দুনিয়ার ফিতনা ফাসাদের ক্ষতি থেকেও বাঁচলা, জালিমের জেল থেকেও বাঁচলা। কথা কই না? 1 নম্বর হইল ইল্লাল্লাযীনা আমানু, বলে যারা ঈমান আনছে। কার উপর? কার উপর? আমরা কার উপর ঈমান আনছি? আরেকটু জোরে কোন, কার উপর ঈমান আনছি? এই মিয়া মুখের ঈমান না, মুখের ঈমান না, কলিজা দিয়া বলতেইব। বুলেট বোমাও সামনে মারলে বুঝতেইব দুনিয়ার সব বইলা যামু, ঈমান বলবো না। মুহতারাম হাজিরিন, নিজের ঈমান নবীর মতো বানাইতে হইব, নিজের ঈমানটাকে কলিজা দিয়া গ্রহণ করতেইব, নিজের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের মতন বানাইতে হইব। বলে সাহাবায়ে কেরাম জবানে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জবানে বলছেন ঈমান আনছি আল্লাহর উপরে, নবীজিকে নবী হিসাবে মানছি। বলে এখন যদি আইসা বুলেট বোমাও দেও সারব না, ঈমান আনছি মরমু, ঈমান সারমু না। সাহাবায়ে কেরাম মুখ দিয়া যেমন বলছেন, কাজে কর্ম দেখায়া প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই মেয়ে আমরা কালিমা পড়ছি, কোনোদিন নামাজ পড়ার কারণে কেউ কি আমরারে মারছে? নামাজ পড়ার কারণে, কালিমা পড়ার কারণে কেউ কি মরা উডের উজুরি আমরার গারো দিছেনি? কিন্তু প্রথম যুগে যখন নবীজি যখন কালিমার দাওয়াত দিতেন, নবীজি যখন নামাজ পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন, আল্লাহর নবী সিজদায় যখন পড়তেন, কাফেররা এসে মরা উটের উজুরি আইনা নবীজির গাড়ে সাফায়া দিত। নাউজুবিল্লাহ বাদ্যা কয়েন, মরা উটের উজুরিটা গাড়ের মধ্যে চাপায়া দিত। সাহাবায়ে কেরাম কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে অ্যাকশন শুরু হয়েছে, ফিডাফিডি শুরু হয়েছে। কেউ কেউ তরবারির নিচে গর্দান দিয়ে দিছেন, কেউ কেউ বাসর রাত্রে নিজের বুদুরে রাইখা নবীজির প্রেমে পাগল হইয়া দৌড় দিছে, রঙা তলোয়ার নিয়া দৌড় দিছে। হযরতে হানজালা সবার কাছে প্রসিদ্ধ আছে। হযরতে হানজালা নতুন বিবাহ করছে, রাত্রিবেলা নিজের বিবির সাথে সহবাস করছে। যখন
বুর সময় হয়ে গেছে, বুরের সময় হয়ে গেছে। হানজালা নিজের কাঁধের মধ্যে গামছা ফালায়া লুঙ্গি ফালায়া গোসল দেওয়ার জন্য গোসলের পানিও তৈয়ার আছে। গোসল দিবে, গোসলের পানির সামনে গিয়ে দাঁড়াইছেন। কে যেন রাস্তা দিয়া গান গেয়ে যায়, ও মুসলমানের দলেরা খবর রাখনি, খবর জাননি, মুসলমানের নবীকে কাফেররা কতল করে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। গান গেয়ে যাইতেছেন, মুসলমানরা রে খবর রাখনি, খবর জাননি, নবীজিরে কে যেন কতল করে ফেলেছে, নবীজিকে শহীদ করে দিয়েছে। হানজালা এবার গড়ের ভিতরে গোসল না দিয়া গড়ের ভিতরে গিয়া রঙ্গা তলোয়ার বাইর করে হাত দিয়া চলে যায়। নতুন বিবি আয়েশার সামনে দাঁড়াইছে, স্বামী গো, গতকালকে না আমাদের নবীজি আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করছে, এখন তরবারি নিয়ে কোথায় যান? স্বামী ডাক দিয়ে বলেন, বিবি, বিবি রে, যে কলিজার টুকরা নবীর জন্য তোমার মতো সুন্দর বিবি আমি পাইলাম, যেই নবীর কারণে সুন্দর ধর্ম ইসলাম ধর্ম পাইলাম, তোমার মতন শরীয়তের ভিতরে বিবি যেইভাবে পাওয়ার সেইভাবে পাইলাম। ও বিবি, কে যেন জ্ঞান গায়ে যাই রে, নবীরে না জানে কেউ শহীদ করে ফেলেছে। এ বিবি, সাইরা দে রে, সাইরা দে, সামনে দাঁড়ায় না। ও বিবি, তবে মন সাক্ষী দেয় নবীর প্রেমে পাগল হইয়া যাইতেছি। বিবিরে, হয়তো দুনিয়াতে কখনো আর তোমার সাথে দেখাও হবে না, তবে আমি বইলা দেই জান্নাতের সিঁড়িতে তোমার সাথে দেখা হবে। মুহতারাম হাজিরিন, ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করার পরে তাদের ঈমানের মধ্যে বাধা আসছে। বর্তমান সময়ে মুসলমানদের উপর কঠোর বাধা ঈমানের উপর আসতে পারে। কথা কোন ঠিক কিনা? যদি কখনো বলে দাজ্জাল আইসা, দাজ্জালের ছেলেপেলেরা যদি আইসা বলে মুসলমানেরা তরবারি ধরেছি, ইসলাম শেষ করতে হবে, কালিমা ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, কোরআন ছাড়বো না কোরআনের আঁকড়ে ধরবো? আর জোরে বলেন, আঁকড়ে ধরবেন না ছাড়বেন? যদি ওই রকম অবস্থা তৈরি হয়, দাজ্জাল যদি আইসা বলে কালিমা ছাড়ো নাইলে তোমার জীবন দেব, আজকে থেকে স্লোগান শিখে নাও, সাহাবায়ে কেরামের স্লোগান। কাফেররা বলছে ঈমান ছাড়ো, তোমাকে দুই খণ্ড করা হবে। সাহাবায়ে কেরাম বলে দিয়েছে মারতে পারো, কাটতে পারো, ইসলাম গ্রহণ করেছি, জীবন যাবে, ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার, জোরে বলো। এইভাবে সাহাবায়ে কেরামের মতন ঈমানকে মজবুত করতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলাল খেয়ে হাতের মধ্যে ফেরাক দিছে, পায়ের মধ্যে ফেরাক দিছে, জিব্বাটা টান দিয়ে হযরতে বেলালের জিব্বার মধ্যে ফেরাক মেরে দিয়েছে। রশি বাইন্দা ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়েছে। বেলালকে রাস্তা দিয়ে হেসড়াইতেছে, জিব্বা দিয়া টপ টপ করে রক্তগুলা জমিনে পড়তেছে। বেলালের মা ডাক দিয়া বলেন, ও বেলাল, একটু সময়ের জন্য কি তোমার জবান থেকে আহাদ নামের শব্দটা সারা যায় না? বেলাল ডাক দেখো, মা গো, আমার জিব্বাতে যখন ফেরাক মারছে, তারপরও ফেরাক নিয়া যখন আমার রবকে যখন আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার রব একজন, আমি যখন এই ফেরাগুলা জিব্বা নিয়ে যখন রবকে এক বলি, যেন আমার রব আমার জন্য আকাশের প্রত্যেকটা দরজা আমার জন্য খুইলা দিছে। আল্লাহু আকবার। আমি যখন আহাদ আহাদ বলি, আমি যেন কান দিয়া শুনতে পাই আমার রব আমার প্রত্যেকটা ডাকে সাড়া দিতে আছে। এ মুসলমান, কালিমা আমরা এমনিতেই ভাই নাই, এত সহজে কালিমা আমাদের কাছে আসে নাই। কিছু কিছু সাহাবায়ে কেরাম নিজের জীবন তো দিছেই, পুরা ফ্যামিলিও ইসলামের জন্য কোরবান করেছে। কথা কোন ঠিক কিনা?
হযরতে শাহজালাল শাহপরান ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম বাংলাদেশে আইসা যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে তো বড় গোবিন্দর অট্টলিকাগুলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কথা কোন ঠিক না? আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে পিস্তল নাই, আমাদের তরবারিরও দরকার নাই। মন সাক্ষী দেয় তাহাজ্জুদ নামাজের সাজদা দিয়ে দিয়ে আর যদি জবানে ধারণ করা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান যদি মুসলমানেরা যদি এক হয়, আল্লাহু আকবার স্লোগানকে ইহুদি আর নাস্তিকেরা তো ভয় পায়, পিস্তলের গুলিকে তেমন ভয় পায় না। মন সাক্ষী দেয় ওই আল্লাহু আকবারের ধ্বনি এখনো আছে। শাহজালাল শাহপরান ইয়ামানি যেইভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, মুসলমান এক হয়ে যদি আল্লাহু আকবার ধ্বনি এখনো দেওয়া যায়, ইহুদি আর নাস্তিকের অট্টলিকাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? পিছনের মানুষ কষ্ট হইতেছে, একটু আগা আগা জায়গা করে দেন, সামনের জায়গাগুলা ফিল আপ করে দেন, একটু সামনে আগায় বসেন। লা ইলাহা মহব্বতে, সবাই মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু আগে আগে বসেন, সামনের জায়গাগুলো ফিল আপ করে বসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে চার প্রকারের লোক ক্ষতি থেকে বাইসে গেছে। এক নম্বর কি? যারা ঈমান আনছে। কথা কোন ঠিক কিনা? যারা ঈমান আনছে। এ মুসলমান ভাইয়ারা আমার, ঈমান কিভাবে আনতে হবে সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন তারাও শুনেন। পুরুষ সাহাবায়ে কেরাম তো দেখাইছে, মহিলারাও দেখায় গেছে। কথা কষ্ট হইতেছে আপনারা? মুসলমানের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন তিনি নাম কি কইতে পারবেন আপনারা? দেন আমরা মুসলমান, আমাদের ধর্মের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা এটা কইতাম পারতাছি না। কথা কয় না? মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমা যে গ্রহণ করছে তার নাম বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন যে মুসলমান সর্বপ্রথম নবীজি যখন দাওয়াত দিছে পুরুষের মধ্যে সর্বপ্রথম কালিমা কে গ্রহণ করছে বলতে পারলে আমার পক্ষ থেকে পুরস্কার আছে। মাশাআল্লাহ। সর্বপ্রথম কে বলছে? চাচা একটু সামনে আয়েন, মনে রাখতেই গো, মনে রাখ। কষ্ট হইতেছে আপনারা? এই যে আমার কাকা সামনে আসো, একটু পুরস্কার দেওয়ার দরকার আছে না? না দরকার আছে না? না। আরে মিয়া, বাংলা শিক্ষিতরা বিভিন্ন সেমিনার কইরা একটু একটু এটা জিগা পুরস্কার দে। মুসলমানের মধ্যে মাঝে মধ্যে ইডি দিলে আত্মা খুশি হইব, ইমানি জাগরণী বাড়ব। কথা কোন ঠিক কিনা? আমার চাচা আমার আব্বার মতন আমি একটা পুরস্কার দিয়ালাইতাম নি। সবাই তো কয় না আমার লাইগা দোয়া করব। আর আমার চাচা যে প্রশ্নটা ফাটছে এই জন্য চাচারে হাদিয়া। আল্লাহু আকবার কোন? আর ওস্তে বাড়ির যা কয়ে আল্লাহ তাআলা আবু বকরের মতন বানায় দেন। আর হুজুরে আমিন কোন? হযরত উমরের মতন বানিয়ে দেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবীর কাছে কাফেররা, আল্লাহর নবী যখন কাফেরদেরকে দাওয়াত দিল, নবীজি যখন হিজরত কইরা আগমন করলেন মক্কা নগরীতে, নবী ঘোরাফেরা করে। আবু জাহেল ডাক দেয়া বলেন, মুহাম্মদ
কোনো খবর আছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন খবর আছে। কি খবর আছে? আল্লাহ নবী ডাক দিয়ে কো আমারে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে লইয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর কাছে পাড়ি দিয়ে নিয়ে যাইয়া আমারে আবার জমিনের মধ্যে কিছু সময়ের ভিতরে জমিনে প্রেরণ করছে। আবু জাহেল এই কথা শুনে মুস্কি আসি শুরু করছে, বলে আর বুঝি কোনো কাম পাইছো না? আশ্চর্য ঘটনার তো একটা সীমাবদ্ধতা আছে। 7 আসমান ফাড়ি দিয়া এক রাতের ভিতরে আল্লাহর কাছে তুমি গেছো গা, এই কথাটা কেউ বিশ্বাস করবো? নাউজুবিল্লাহ জোরে কর। কিন্তু মুসলমানেরা বিশ্বাস করবো না করতো না? আরো জোরে কোন করবো না করতো না? তো কাফেররা মিলা এটা একটু মজা করার লাইগা দেখিছে মুহাম্মদের বন্ধু আছে আবু বকর, আবু বকরের কাছে গিয়া দেখি তো এই খবরটা গিয়া দেখি আবু বকর কুদ্রা বিশ্বাস করে। আবু জাহেল কাফের বাহিনীকে নিয়ে আবু বকরের কাছে চলে গেছে। আবু বকরকে ডাক দেয়া বলেন, ও আবু বকর, একটা আশ্চর্য ঘটনা শুনবানি। বলে কি ঘটনা? বলে কেউ যদি বলে এক রাত্রির ভিতরে 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা করে আসছে, এই কথাটা তুমি বিশ্বাস করবানি? আবু বকর ডাক দিয়া বলেন, কথাটা কে বলছে? কাফেররা বলেন, কে আর বলবো, তোমার বন্ধু মুহাম্মদ বলছে। সুবহানাল্লাহ কো। আবু বকর ডাক দিয়া কো, অন্য কেউ যদি বলতো তাহলে আমি এদিক সেদিক মনে করতাম, যেহেতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 100% আমি মাইনা নিলাম সত্য। নবীজির কাছে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা দেখি বলাবলি করেন, কতটুকুন সত্য আপনি একটু বলেন না আমাকে। বলে আমি কাফেরদেরকে যা বলি তোমার কাছে তা বলতেছি। ও আবু বকর, তোমারও আমি দাওয়াত দেই, তুমি সর্বপ্রথম বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সুন্দর চেহারার দিকে আবু বকর তাকায়া দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কালিমা পইরা মুসলমান হইয়া গেলে। মুসলমানের সংখ্যা যখন 38 জন, কয়জন? 38 যখন মুসলিমদের সংখ্যা, তখন হযরতে আবু বকর কালিমা পড়ছেন। তো আবু বকর নবীজির, আপনার কাছে খারাপ লাগতেছে নাকি? আবু বকর নবীজির প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু ইজাজত দেন, আমাদের মুসলিমদের সংখ্যা তো মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, আমরা ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে দিতাম। আল্লাহর নবী বলেন, আবু বকর এখনো সময় হয় নাই, এখন যদি আমরা প্রকাশ্যে দাওয়াত দেই তাইলে কাফেরদের সাথে আমরা পারতাম না, কারণ তাদের সংখ্যা বড়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইমান কাকে বলে, ইমানের পাওয়ার নিয়ে, ইমানের চেতনা নিয়ে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন না। তখন সাহাবায়ে কেরাম, 38 জন সাহাবায়ে কেরাম, কেউ কেউ বলেন 39 জন, মক্কা নগরীতে ছড়িয়ে পড়েছেন। সর্বপ্রথম নবীজির পাশে দাঁড়াইয়া আবু বকর দাওয়াত দিছেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালিমার দাওয়াত দিছে, কাফেররা চতুর্দিকে আইসা আবু বকরের মারা শুরু করছে। এমন মারছে বলে পায়ের জুতা নিয়ে আবু বকরের চেহারার মধ্যে বুসকে দিয়েছে, চেহারা পরিবর্তন করেছে। নাউজুবিল্লাহ। আবু বকরকে এমন ভাবে মারলো, আবু বকরের চেহারা যখন চেনা যাচ্ছে না, চেহারা পরিবর্তন করে ফেলেছে। এবার আবু বকরের কমবাসীরা খবর পায়া দৌড়ায় আসছে। আয়েশা দেখে আবু বকর অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরের কমবাসীরা আবু বকরকে কাঁধে নিয়ে তাকে তার বাড়ির মধ্যে পৌঁছে দিয়েছে। আবু বকর জ্ঞান হারিয়ে পেয়েছে। মুসলমান ভাই ভালো করে শুনেন, শুধু ঈমান আনার জন্য, কালিমা পড়ার জন্য আবু বকরকে মার দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আবু বকরকে মার শুরু করেছে। অজ্ঞান অবস্থায় আবু বকরের বাড়িতে নিয়ে তার মার কাছে নিয়ে দিল, বাবার কাছে নিয়ে দিল।
দেখে আবু বকরের অবস্থা তেমন একটু ভালো না। কমবাসীরা আবার দৌড়ায় এসে মক্কা নগরীতে কুরাইশদেরকে ডাক দিয়া বলেন, এ মক্কা নগরীর সর্দারেরা, কুরাইশের সর্দারেরা, ভালো করে যাই না নেও, আবু বকরের অবস্থা তেমন একটা ভালো দেখতেছি না। আবু বকর জ্ঞান হারায়া ফেলাইছে। আবু বকরের যদি কোনো কিছু হয় যাই না রাখো, বইজা রাখো, আবু বকরের মারবা, পরবর্তী সার দিব না। মুহতারাম হাজিরিন, আবু বকরের বংশধররা কমবাসীরা আবু বকরকে নিয়া তার মার কাছে দিছে। আবু বকরের জ্ঞান যখন সন্ধ্যার সময় এসে ফিরছে, সন্ধ্যাবেলা যখন আবু বকরের জ্ঞান আসছে, কমবাসীরা ডাক দেয়া বলেন, ও আবু বকরের মা, তারে কোনো কিছু একটা খাওয়ানোর চেষ্টা করি। না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার পরিচিত আল্লাহওয়ালা বুজুর্গ, আমাদের মুরব্বী আল্লামা হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম। হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন ইনশাআল্লাহ। আমি আরও এদিকে 2-3টা প্রোগ্রাম রাখছি, যদি আপনারা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে। হুজুর যেহেতু আয়সা পড়ছে, হুজুরকে সামনে রেখে আমি আর আলোচনার সামনে দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা যতটুকুন আলোচনা হয়েছে সবাই যারা শুনেছি এবং আমল করার তৌফিক সবাইকে দান করে, সকলে বলে আমিন।